নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের পোস্টিং রয়েছে পশ্চিমবঙ্গেই বিভিন্ন ডিস্ট্রিক্টে তোমাদের পোস্টিং রয়েছে এবং এখানে তোমাদের সরকারি স্কুলের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে সরাসরি লিখিত পরীক্ষা নয়, ইন্টারভিউর দ্বারা মানে ওয়াক ইন ইন্টারভিউর দ্বারা যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হচ্ছে। থাকছে না কোনো রকমের লিখিত পরীক্ষা। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। যারা দীর্ঘদিন ধরে টিচার মানে পোস্টে নিযুক্ত হবে বলে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, তারা আর বসে না থেকে অবশ্যই এই যে ভিডিওটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই বিষয়ে অবশ্যই অ্যাপ্লিকেশন করো, কারণ এই রকম সুযোগ কিন্তু বারবার আসে না, যেখানে খুব ভালো মানের বেতনও রয়েছে এবং রাজ্যের সমস্ত জেলা মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর সেই বিষয়েই A to Z আলোচনায় ভিডিওতে করব এবং কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবে সেই সমস্তটা আলোচনা করব। আর এখানে অ্যাপ্লিকেশন করতে কাউকেই কিন্তু ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যেই রাজ্যের প্রত্যেকটি মানে জেলা থেকে ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। তো বিস্তারিত অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউর তারিখ অলরেডি ফাইনাল হয়ে গেছে। দুটো ইন্টারভিউ রয়েছে, দুটো তারিখ রয়েছে। একটা হচ্ছে তোমাদের 18ই ফেব্রুয়ারি, মানে একটা 18 ফেব্রুয়ারি তোমাদের ইন্টারভিউ রয়েছে, যেটা সকাল 8:30টার সময় রয়েছে, এবং আরেকটি রয়েছে 19 তারিখ, মানে 18 এবং 19, মানে 18 এবং 19শে ফেব্রুয়ারি তোমাদের ইন্টারভিউ সংগঠিত হচ্ছে এবং সেটা পোস্ট ওয়াইজ ভ্যারি করবে। আমি অবশ্যই দেখিয়ে দেবো যে কোন পোস্টে কোন দিন ইন্টারভিউ রয়েছে, কিন্তু তোমাদের সময় দেওয়া রয়েছে সকাল 8:30টায়, অর্থাৎ সেই নির্দিষ্ট ভেন্যুতে তোমাকে কিন্তু সকাল 8:30টার আগেই পৌঁছে যেতে হবে। কারণ কি, ইন্টারভিউয়ের সময় পেরিয়ে গেলে কোনো ক্যান্ডিডেটকেই সেই স্থানে আর অ্যালাউ করা হবে না। তাই নির্দিষ্ট যে টাইম দেওয়া রয়েছে তার আগেই সমস্ত প্রার্থীরা সেখানে উপস্থিত হবে। এবার আর কোনো রকম লিখিত পরীক্ষা নয়, ডাইরেক্ট ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে টিচারের চাকরি পাবে। তো এখানে দেখো পরিষ্কার বলা হচ্ছে, লাস্ট ডেট টু রেজিস্টার থ্রু দ্য গুগল ফর্ম 15/2/2025 তারিখ। দুটোর মধ্যে সমস্ত পোস্টের রেজিস্টার, যেই গুগল ফর্মটা রেজিস্টার সেটা কমপ্লিট করতে হবে এবং রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু ইজ বিটুইন 8:30 থেকে 9:30, 8:30 থেকে 9:30-র মধ্যে উপস্থিত থাকতে হবে। আর এখানে পরিষ্কার বলা রয়েছে, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ আফটার 9:30 AM, 9:30টার পরে আর কাউকেই সেখানে অ্যালাউ করা হবে না। এবং পরিষ্কার বলা রয়েছে, ইন্টারভিউ মে বি ক্যান্সেল অথবা রিশিডিউল ডিউ টু এনি আনফর রিজন, মানে তো তোমাদের এখানে তোমাদের আনফরচুনেট রিজন, তো এখানে কোনো কারণবশত ইন্টারভিউ ডেটটা রিশিডিউল হলেও হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটটা রেগুলার বেসিসে ভিজিট করতে হবে, কারণ বাই এনি চান্স ইন্টারভিউ মানে সময়টা যদি পাল্টে যায় তাহলে সেই বিষয়ে তোমরা মানে সচেতন থাকবে। এবার আমি দেখিয়ে দেব এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে পূরণ করবে সেটা দেখাবো। তো এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে। এই নিয়োগটি কিন্তু 2025-26-এর। তো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই অ্যাটাচ করবে। তো এখানে দিতে হবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো, অর্থাৎ কোন সাবজেক্টের টিচার পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করতে চাইছো সেটা অবশ্যই এখানে মেনশন করবে এবং সেই পোস্ট অনুযায়ী ইন্টারভিউ ডেটটা সেটা কবে। তো তোমাদের পোস্ট যখন দেখাবো যে কোন পোস্টে কবে ইন্টারভিউ, তখনই তোমরা বুঝতে পারবে, অর্থাৎ তুমি যেই টিচার পোস্টে আবেদন করছো সেই পোস্টের ইন্টারভিউ কবে সেই ডেটটা তোমাকেই লিখে দিতে হবে এখানে। এবং নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের জায়গায় অবশ্যই সমস্ত ক্যান্ডিডেটদের নাম দিতে হবে, মানে সমস্ত ক্যান্ডিডেট মানে যারা নিজেরা অ্যাপ্লিকেশন করছো তাদের নাম বসাবে এবং সেই নামটা অবশ্যই
মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যা নাম রয়েছে সেই নামটাই এখানে বসাতে হবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসাবে তোমার ডেট অফ বার্থ দিতে হবে। এবার সেই ডেট অফ বার্থ অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটাই তোমাকে বসাতে হবে। এবার ম্যারিটাল স্ট্যাটাস, তো এখানে ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। ক্যাটাগরি এসসি এসটি ওবিসির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরি থেকে তোমাকে যদি থাকে তোমার অবশ্যই সেটা দেবে। আর যদি ইউআর হয়ে থাকো তাহলে এখানে ইউআর লিখে দেবে। তো এখানে তোমাদের যদি ইউআর ছাড়া বাকি এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে তুমি বিলং করে থাকো তো তার জন্য তোমাকে প্রপার মানে ভ্যালিড সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। দেন রয়েছে ফাদার্স বা হাজব্যান্ডের নাম, যেহেতু এখানে মানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে, তেমনই আবার ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী বর্তমানে যিনি গার্জেন রয়েছেন বিবাহিত মহিলার ক্ষেত্রে তার হাজব্যান্ডের নাম দিতে পারো এবং ছেলেমেয়েরা তারা বাবার নাম দিতে পারো। তারপরে রয়েছে অ্যাড্রেস, তো তোমার সম্পূর্ণ ফুল অ্যাড্রেস বসাতে হবে। ফার্স্টের লাইনে থাকবে তোমার গ্রামের নাম অর্থাৎ ভিলেজের নাম ফার্স্ট লাইনে থাকবে। দেন অ্যাড্রেসের ঘরে তোমার অ্যাড্রেসের ঘরে ভিলেজের নাম থাকলো, পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্টের নাম, পিনকোডের জায়গায় পিনকোডের নাম্বার। মোবাইল নাম্বার 1 আর 2 রয়েছে, তো মোবাইল নাম্বার 1-এর ঘরে নিজস্ব মোবাইল নাম্বারটা দেবে এবং 2-এর ঘরে তুমি তোমার ফ্যামিলির যে কারো নাম্বার দিতে পারো। আর যদি তোমারই দুটো নাম্বার থাকে অবশ্যই সেটাই তাহলে দিয়ে দেবে এবং ফার্স্ট নাম্বারটা অবশ্যই তোমার নিজস্ব নাম্বার হবে। মেল আইডি, তো প্রার্থীকে অবশ্যই ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি কিন্তু তোমার ফোন নাম্বার এবং মেল আইডির মাধ্যমেই পাবে। তাই অবশ্যই এখানে ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়েই অ্যাপ্লিকেশন করবে। এইটুকুটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে নেক্সটে দেখো কি বলেছে। তো দেখো এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ব্যাপারগুলো বলেছে, একদম শুরু হচ্ছে মাধ্যমিক থেকে। তো মাধ্যমিকে তোমাদের মেন সাবজেক্ট কী কী ছিল, মার্কস অবটেন, মার্কস কত মানে ম্যাক্সিমাম মার্কস কত ছিল মানে কততে পরীক্ষা ছিল এবং কত পেয়েছো, পার্সেন্টেজ কত দাঁড়াচ্ছে, কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো, বোর্ডের নাম কি দিয়ে দিলে। তার মানে বুঝতে পারছো তো যে এখানে মাধ্যমিক থেকেই তোমার সমস্ত রকম ডকুমেন্টস দেওয়া স্টার্ট হচ্ছে, মানে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকেরও অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট ওভারঅল সব কিছুই তোমাকে দিতে হবে। এবার উচ্চ মাধ্যমিকে তোমার সাবজেক্ট কী ছিল, কত পেয়েছো, ম্যাক্সিমাম মার্কস, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং, বোর্ড বা ইউনিভার্সিটির নাম কি সেটা দিতে হবে। এবার গ্র্যাজুয়েশনে তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অনুযায়ী মেন সাবজেক্ট কী ছিল, মার্কস কত পেয়েছো, টোটাল মার্কস, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং, বোর্ড বা ইউনিভার্সিটি সবটাই দিতে হবে। এবার তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো সেই অনুযায়ী গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এমএ, এমএসসি, এমকম, এমটেক কোন পোস্টে অ্যাপ্লিকেশান করছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওয়াইজ সবটাই দিতে হবে। এবার সেটা পোস্ট ওয়াইজ ভ্যারি করবে। এবার প্রফেশনাল কোয়ালিফিকেশান তোমার ডিএলএড, বিএড, এমএড, সিটেড বা আদার্স কী কী রয়েছে সেই অনুযায়ী সেগুলো তুমি ফিল আপ করবে। এবার এক্সপিরিয়েন্স নট ম্যান্ডেটরি, এবার এক্সপিরিয়েন্স যদি কারোর থেকে থাকে তাহলে দিতে পারো, যদি না থাকে এগুলো ফিল আপ করার প্রয়োজন নেই। এবার এগুলো তো অফিস ইউজের জন্য এই জায়গাটা একটা সিগনেচার করতে হবে ক্যান্ডিডেটকে, রানিং হ্যান্ড রাইটিংয়ে ফুল সিগনেচার উইথ ডেট দিয়ে এই মানে ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। এবার এখানে তোমার টোটাল ডকুমেন্টস কত দিচ্ছ সেগুলো নাম্বার অফ এনক্লোজার, কী কী ডকুমেন্টস দিচ্ছ, কোন কোন ডকুমেন্টস দিচ্ছ সেগুলো তোমাকে এনক্লোজ করতে হবে। এবার বলে রাখি কী কী ডকুমেন্টস দিতে হচ্ছে। ফার্স্ট অফ অল তোমাকে দিতে হবে মাধ্যমিক পাশের অ্যাডমিট, যেটা তোমাকে এজ প্রুফ হিসাবে দিতে হবে এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করবে। সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালু নেই। দেন অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে পারো। তারপর তোমার সমস্ত রকম
এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি কিছু থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই। এবং সমস্ত রকম অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মার্কশিট সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মধ্যে যে কোনো একটি। তারপর তোমার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের 2 কপি ফটো একটা অ্যাটাচ করবে, 2টো এক্সট্রা দিয়ে দেবে, দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। এবং এই ডকুমেন্টসগুলোই আবার কিন্তু অরিজিনাল অবশ্যই নিয়ে যাবে। দেখো এইগুলো যেমন তুমি দিচ্ছ জেরক্স, সেগুলো আবার অরিজিনাল সঙ্গে করে নিয়ে যাবে যেদিন তোমার ইন্টারভিউ রয়েছে। এবার পোস্টগুলো দেখে নাও। তো 18 তারিখে ইন্টারভিউ হচ্ছে পিজিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, হিন্দি, ইংলিশ অ্যান্ড কমার্স। তার মানে দেখতে পাচ্ছ সমস্ত কোয়ালিফিকেশনেরই পোস্ট রয়েছে। আবার টিজিটির ক্ষেত্রে হিন্দি, ইংলিশ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত, ম্যাথমেটিক্স, কম্পিউটার ইনস্ট্রাক্টর, এই সমস্ত পোস্ট রয়েছে। এবং এই সমস্ত বিষয়গুলোর ওপরে তোমাদের পিজিটি হলে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে সংশ্লিষ্ট সাবজেক্টের ওপরে। এগুলোর ইন্টারভিউ 18 তারিখ। আর যেটা 19 তারিখে রয়েছে, 19 তারিখে তোমাদের মিসলেনিয়াস টিচার বা কোচেস, ডান্স ইনস্ট্রাক্টর, ইয়োগা ইনস্ট্রাক্টর, কাউন্সিলর, তারপর তোমাদের স্পোর্টস কোচ কিংবা নার্স, স্পেশাল এডুকেটর, পিআরটি, প্রাইমারি টিচারও নিয়োগ হচ্ছে। তারপরে তোমাদের ভলভেটিকা টিচার, এই সমস্ত টিচার পোস্টে মানে প্রাইমারি যে টিচার সেগুলো তোমাদের 19 তারিখ ইন্টারভিউ রয়েছে। তাহলে বুঝতে পারছো কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেই অনুযায়ী সেই ইন্টারভিউ ডেটটা কিন্তু বসিয়ে দিতে হবে। এবার এদের অফিসিয়াল ওয়েবসাইটে HTTPS, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা, গুগল ফর্মটা তোমরা পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটটা একটু নোট ডাউন করে নাও, ভিডিও পজ করে দেখে নাও। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে গুগল ফর্মটি পেয়ে যাবে। ইন্টারভিউতে আসার জন্য কোনো রকমের তোমাদের ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে আসতে হবে। অরিজিনাল ডকুমেন্টস অবশ্যই সঙ্গে রাখবে, সাথে সেগুলো জেরক্স কপি। এবং শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই ইন্টারভিউর জন্য ফাইনালি সিলেক্টেড করা হবে, প্রত্যেকের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে না। এবং সিলেকশন প্যানেলটা সম্পূর্ণ মেরিটের ভিত্তিতেই নিয়োগ হবে। এবং স্যালারিটা KVS এর নর্মস মানে KVS এর কেন্দ্রীয় বিদ্যালয় অনুযায়ী তোমাদের যেই স্যালারিগুলো হয় সেই অনুযায়ী স্যালারি দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছো খুবই ভালো মানের একটা বেতন। এবার ইন্টারভিউ তোমাদের ভেন্যুটা বলি। এই যে ইন্টারভিউ ভেন্যু এখানে দেওয়া রয়েছে, এই ভেন্যুতে তোমাদের যেতে হবে নির্দিষ্ট সময়ে। এবং এজ লিমিট পরিষ্কার বলা রয়েছে 18 থেকে 65, অর্থাৎ এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স প্রত্যেকে আবেদন করতে পারবে। ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 65, সেই কারণেই বয়স রাখা হয়েছে। ফ্রেশার্স নন ফ্রেশার্স প্রত্যেকে আবেদন করতে পারবে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।